বাংলাদেশ থেকে নিজেকে বাঁচাতে এক হিন্দু মেয়ে সারা রাত ধরে দৌড়ে ইন্ডিয়ার সীমান্ত দিয়ে এই দেশে চলে এলে সীমান্তে নিরাপত্তারক্ষীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। তাকে পালাতে হয়েছিল কেন জানেন? সে একজন ইসকন ভক্ত ছিল, তাই আতঙ্ক তার চোখে মুখে। সে জানায় গত কয়েক সপ্তাহ ধরে তার পরিবার প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছে, কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা তাকে অপহরণ এবং তার পরিবারের বাকি সদস্যদের হত্যা করার হুমকি দিলে পরিস্থিতি সব পাল্টে যায়। তখনই সে তার দেশ থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে দ্রুত সেই দেশ ছেড়ে অন্যত্র চলে যায়। সে কোনো কিছু না ভেবেই দ্রুত ভারতে পালাতে থাকে। সে সীমান্তে দৌড়ে পায়ে হেঁটে পার হওয়ার সিদ্ধান্ত নেয়। সে কথা মতোই নিজের বাঁচাতে সীমান্তে চলে এলে বিএসএফের হাতে ধরা পড়ে। তার পালানোর কথা পুরো জানিয়েছে। পুলিশ জানায় কিশোরীটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সীমান্ত থেকে অবৈধভাবে পাড়ি দিয়েছিল। সে দাবি করেছে তার কিছু আত্মীয় ভারতে থাকে এবং সেখানে যাওয়াই তার লক্ষ্য। সে কেন বাংলাদেশ থেকে পালিয়ে এলো, ইন্ডিয়ায় চলে এসেছিল এবং কি করেছিল, কতটা প্রতিবন্ধকতার সামনে পড়েছিল সেই বর্ণনা দিয়েছে। পুলিশ নিশ্চিত হতে চায় যে গোটা বিষয়টি সঠিকভাবে বলছে কিনা। তারা এখন বিষয়টি তদন্ত করছে এবং তার সঙ্গে আরও কেউ ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে। তারা জানতে চাইছে গোটা বিষয়ে তাকে কে কে সাহায্য করেছে। পুলিশ জানাচ্ছে জলপাইগুড়ি জেলায় মেয়েটির কিছু আত্মীয় রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তদন্তকারী অফিসার বলেন, আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কে তাকে সীমান্ত অতিক্রম করতে সাহায্য করেছিল। মেয়েটি বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। সে পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ এর নজরে এই বিষয়টি আসে। ওই মেয়েটির এক ভারতীয় আত্মীয় বলছেন সে এবং তার পরিবার ইসকনের ভক্ত। মৌলবাদীরা তাকে অপহরণ করার এবং পরিবারের বাকি সদস্যদের হত্যা করার হুমকি দিয়েছে। নিরাপত্তার জন্যই সে এই কাণ্ড ঘটিয়েছে। ওই আত্মীয় আরও জানান, মেয়েটির বাবা বাংলাদেশে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং বেশ কিছুদিন ধরে অসুস্থ। ধৃত নাবালিকার আত্মীয় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বলছি এই থানায় কেন আসছেন আজকে? থানায় আসছি স্যার, আমার সম্পর্ক ওই নাতিন হবে, তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে, সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য। তো ওরা তো ওইদিকে ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে, সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। আচ্ছা, উনি কি বললো? কে? আপনার নাতি কি বললো, কি শুনলেন ওনার কাছে? ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত, এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। তো কবে ওনাকে ধরেছে? আজ রাত্রি তো কটার সময় ধরেছে, তো আজকেই এই থানায় নিয়ে আসলো নাকি? থানায় নিয়ে আসছে। তো থানায় তো ও তো খিদার তুলে কোনো কথা বলতে পারছে না, দুর্বল, এই সেজন্য ও তো এমনি ভয়েই আসছে। আবার এখানে এখন বিএসএফ ধরেছে, সেজন্য আমি থানায় আসছি, দেখা করলাম বড় ওর সাথে। তো এই ভারত সরকারের উদ্দেশ্যে কি বলবেন, এই যে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে? ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই যে ছোটো ছোটো মেয়েগুলোকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে, টর্চারিং করছে হিন্দুদের, আমাদের মানে বলছে তোমরা এখানে কেন আসো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। তো প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কী করবে, তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে এদিকে পাঠিয়েছে। তা আমাদের মানে যে খবর দিয়েছে, ফোন করেছে, আমার ফোন নাম্বার নিয়েছে। আপনারা তো আমাদের যেহেতু আমাদের সম্পর্কের আত্মীয়র সম্পর্ক, সেজন্য আমার এই বিপদ হয়েছে, তা আপনি একটু আসে আমার দেখা করুন, সেজন্য আমি আসছি। তো এইভাবে যে আমাদের
যে ছোট ছোট কচি মেয়েগুলাকে টর্চারিং করছে তার হিন্দুদের উপর, তাহলে আমরা ওখানে ওরা কি করে থাকবে? তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায়, কিডন্যাপ করে, তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কীভাবে? আর ওর মারও মানে অসুস্থ, এক পায়ে অসুস্থ, বাবা প্যারালাইসিস হয়েছে। এখন এই জন্য এখন মেয়েটাকে কি করবে? সেই জন্য এই মেয়েটাকে কি করে কি ব্যবস্থা করেছে সেটা আমাদের অতটা নলেজ নেই। তারা আমাকে আমার ফোন নাম্বার ওরা লিখে নিয়েছে, তো এইখানে আসে আমাকে থানা থেকে, বা ওর কাছে এই ফোন নাম্বার ছিল, তারপর আমাকে ফোন করেছে। সেই জন্য আমি থানায় আসলাম। থানায় বাংলাদেশ জুড়ে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে এবং তা রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে ইসকনের ভক্তরা টার্গেট হচ্ছে বলে মনে করছেন অনেকেই। অনেক মন্দিরও ক্ষতি হয়েছে। আর তারপর থেকেই একের পর এক পরিস্থিতি, রীতিমতো ভারত বাংলাদেশ যে সম্পর্ক তা কিন্তু তলানিতে পৌঁছেছে। একের পর এক মন্তব্য শোনা যাচ্ছে, আর তার মাঝেই যে ছবি সামনে এসেছে তা কিন্তু রীতিমতো ভয় ধরাচ্ছে। বাংলাদেশ থেকে নিজেকে বাঁচাতে এক হিন্দু মেয়ে সারা রাত ধরে দৌড়ে ইন্ডিয়ার সীমান্ত দিয়ে এই দেশে চলে এলে সীমান্তে নিরাপত্তারক্ষীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। তাকে পালাতে হয়েছিল কেন জানেন? সে একজন ইসকন ভক্ত ছিল, তাই আতঙ্ক তার চোখে মুখে। সে জানায় গত কয়েক সপ্তাহ ধরে তার পরিবার প্রতিনিয়তই হুমকির সম্মুখীন হচ্ছে, কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা তাকে অপহরণ এবং তার পরিবারের বাকি সদস্যদের হত্যা করার হুমকি দিলে পরিস্থিতি সব পাল্টে যায়। তখনই সে তার দেশ থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে দ্রুত সেই দেশ ছেড়ে অন্যত্র চলে যায়। সে কোনো কিছু না ভেবেই দ্রুত ভারতে পালাতে থাকে। সে সীমান্তে দৌড়ে পায়ে হেঁটে পার হওয়ার সিদ্ধান্ত নেয়। সে কথা মতোই নিজেকে বাঁচাতে সীমান্তে চলে এলে বিএসএফের হাতে ধরা পড়ে। তার পালানোর কথা পুরো জানিয়েছে সে নিজে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।